আসসালামু আলাইকুম। সুলতানাজ ভিলেজ লাইফে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার মুরগির বাচ্চাগুলো দেখে সবাই মাশাআল্লাহ বলবেন। এই জায়গায় আছে 3টা মুরগির বাচ্চা, সবগুলো একসাথে করে দিছি, এক মুরগির সাথে দিয়ে দিয়েছি। দেখেন আমি খাঁচার ভিতরে ডুবাই দিতেছি। আরো 3টা মুরগির বাচ্চা উঠবে, এগুলো দিয়ে দিব একটার সাথে। এখন ফিট দিয়ে দিব, যেহেতু ছোট বাচ্চা 0 ফিট খাওয়াইতে হইব। এখন 0 ফিট দিয়ে দিতেছি। এখন কি সুন্দর করে খাইতেছে। এখন দিয়ে দিব লাইসোবিট। যেদিন থেকে বাচ্চা ওঠে সেদিন থেকে আমি লাইসোবিট দিই। লাইসোবিটের পানিটা দিলে না বিটা শুকায় যায়, তাড়াতাড়ি কোনো বাচ্চা নষ্ট হয় না। এখন দেওয়ার সাথে সাথে কি সুন্দর করে পানিগুলো খাইতেছে। যাইতেছি বড় মুরগির খাবার দিতে, সাথে নিয়ে যাব চালনি, সবজি আনতে যাইতেছি। দেখেন আমার রাজা আসে কিভাবে খাইতেছে। আসলে আমরা গ্রামের মানুষ, দেখা যাচ্ছে হাঁস মুরগি পালন করতে হয়, তাহলে সময় যায় না। দেখেন আমার নিচে মুরগি থাকে, উপরে সবজি থাকে। আমাদের মুরগি পালনের পদ্ধতিটা কিরকম হয়েছে কমেন্টে জানাইন। তন্দুরগুলা কাইটা নিয়ে রান্না করব। আমাদের এই জাংলার ভিতরে 3 ধরনের সবজি চাষ করা হয়েছে: ধুন্দুল, চাল কুমড়া, করলা। ধুন্দুলের সাথে চাল কুমড়াটাও নিয়ে যাব। ধুন্দুল দিয়ে মাছ দিয়ে রান্না করব, চাল কুমড়া ভাজা করব। সবগুলো সবজি আমার কাটা হয়ে গেছে, এখন বাড়িতে যাব। সবজিগুলো রান্নার জন্য কেটে নিব। দেখেন ধুন্দুলগুলো আমি সিলার দিয়ে ছিলে নিতেছি। সবগুলো ধুন্দুল আমার সিলা শেষ। এখন রান্নার জন্য কেটে নিব। আজকে ধুন্দুল রান্না করবো আমি তেলাপিয়া মাছ দিয়ে। মাছ দিয়ে রান্না করলে এইভাবে কাটতে হয়। সবগুলো ধুন্দুল আমার কাটা শেষ। এখন চাল কুমড়াটা ভাজির জন্য কেটে নিব। গ্রামের মানুষের সবজি বেশিরভাগই কিনে খেতে হয় না, কারণ ম্যাক্সিমাম সবজি আমরা নিজেরাই চাষ করি, তাই আমাদের কিনে খেতে হয় না। চাল কুমড়াটা ভাজার জন্য গোল আকার করে কেটে নিব। ঠিক এইরকম করে। চাল কুমড়াটা ভালোভাবে কাঁটা চামচ দিয়ে থেতলে নিব, কারণ ভালো করে যেন মশলাগুলো ভিতরে ঢুকে।
সুন্দরভাবে ছিদ্র হয়েছে। সবগুলো চাল কুমড়া আমার থেতলে নেওয়া শেষ। চলে আসলাম রান্না করে। এখন চুলা আগুন ধরাই দিব। সবগুলো সবজি আমার কাটা শেষ, এখন শুধু রান্না করব। এখন আমি চাল কুমড়ার মাঝে পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ আর অল্প একটু তেল দিয়ে ভালো করে মেখে নিব ভাজার জন্য। আমি চাল কুমড়ার সাথে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নিব। ওই পাশে আমার কড়াইটাও গরম হয়ে গেছে। পরিমাণ মতো অল্প করে একটু তেল দিয়ে দিব। চাল কুমড়াগুলো ভেজে নিব। চাল কুমড়াগুলো সিদ্ধ হওয়ার জন্য ঢেকে দিব। চাল কুমড়াটা এক পাশ হয়ে গেছে, আবার উল্টিয়ে দিব, আরেক পাশ যেন ভালো মতন হয়। আমার চাল কুমড়া ভাজা হয়ে গেছে, এখন শুধু উঠিয়ে নিব। এখন আমি মাছের মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ, হলুদ, মরিচ, সাথে অল্প একটু তেল দিয়ে দিব। যে তেলের মাঝে এইমাত্র আমি চাল কুমড়াটি ভাজলাম, সেই তেলের মধ্যেই আমি মাছগুলো ভেজে নিব। আমার শেষ হয়ে গেছে, এখন উঠাই নিব। দুল রান্না করার জন্য তেল দিয়ে দিব, পেঁয়াজ বাটা, দিয়ে দিয়েছি একটু পানি, দিয়ে দিব লবণ, হলুদ, মরিচ দিয়ে ভালো করে কষিয়ে নিব। কষানো হয়ে গেছে, দিয়ে দিব এখন বাটা দুন্দুলগুলো, সবগুলো দুন্দুল দিয়ে দিব। দুন্দুলগুলো লাড়াচাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। দুন্দুলগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন ভাজা মাছগুলো দিয়ে দিব। মাছটা দিয়ে রেখে দিব 2 মিনিট, ভালো করে যেন তরকারি মশলাগুলো যেন ভালোভাবে মাছের ভিতরে ঢুকে। আমার দুন্দুল তরকারি রান্না করা শেষ,
আমার ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। দেখা হচ্ছে নতুন কোনো একটি ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে আল্লাহ হাফেজ।